বিশাল ঈদের নামাজ, ঈদ র্যালি, খাওয়া দাওয়া, মেলা সব মিলিয়ে ঢাকায় ছিল এবার ভিন্ন এক ঈদ। এবার বাণিজ্য মেলার পুরাতন মাঠে আয়োজন করা হয় ঈদের নামাজের। সকাল 8:30টায় শুরু হয় নামাজ। যতদূর শুনেছি এবার সেন্ট্রালি ঈদের জামাত এখানে আয়োজন করা হয়েছে। উপদেষ্টা থেকে বড় ছোট লাখের বেশি মানুষ অংশ নেয় এই নামাজে। আর দোয়া শেষে শুরু হয় সবার কোলাকুলি আর ঈদ মোবারক জানানো। আমিও জানালাম, কিন্তু যারা সংস্কারের আগে নির্বাচন চায় তাদেরকে বাদ দেওয়ার পর শুরু হয় ঈদ র্যালি। সুলতানি মোগল আমলেও এভাবে নামাজের পর র্যালি মিছিল করত। 400 বছরের পুরানো সেই ঐতিহ্যকেই আবার তুলে ধরা হলো। এবারের ঈদ র্যালি ছিল পুলিশের স্পেশাল সিকিউরিটি, তাদের ব্যান্ড দল, পুলিশের ঘোড়া, 15টা শাহী ঘোড়ার গাড়ি, সাথে ভিন্ন সাইজের ও বিভিন্ন রঙের বেশ কিছু পাপেট। যদিও পরে এই পাপেটগুলো নিয়ে শুরু হয় অনেক তর্ক বিতর্ক। আগারগাঁও থেকে শুরু হয় মিছিল, গিয়ে শেষ হয় সংসদ ভবনের সামনে। মিছিল শেষে সবাইকে সেমাই ও লাড্ডু দিয়ে আপ্যায়ন করা হয়। মনে হচ্ছিল ফ্রিতে খাওয়ার প্রতিযোগিতা। লাড্ডুর টেস্ট মোটামুটি ভালোই ছিল, কিন্তু সেমাইটা একেবারেই যা তা। সব কিছুর পরেও মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে দেশ স্বাধীনের পর থেকে এত বড় ঈদ সেলিব্রেশন আগে কখনো হয়নি। এমনকি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে এই ঈদ বাণিজ্য মেলার আয়োজন করা হয়। মেলা থাকবে 2 দিন। তবে সব মিলিয়ে প্রতি বছর ঢাকায় ঈদ যেমন মোবাইল টিপে ঘুমিয়ে কাটাতে হয়, তার চেয়ে অন্তত ভালোভাবেই কেটেছে এবারের ঈদ।